Good evening to this amazing, incredible channel. যেখানে আমরা আজকে করতে চলেছি ক্লাস 6 এর 18 নম্বর চ্যাপ্টার বর্গমূলের কোষে দেখি 18.2। এর আগে আমাদের 18.1 পুরোটা শেষ হয়ে গেছে। যদি তোমরা কেউ না দেখে থাকো, ভিডিওর লিঙ্কটা আমি তিনটে পার্টে ভাগ করা হয়েছে। তো যাই হোক, ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো। ক্লাস 6 চ্যাপ্টার 18 কোষে দেখি 18.2। তো প্রথম অঙ্ক দেখি কি বলা আছে। প্রথম অঙ্কে বলা আছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24। 12, 16, 20 আর 24 এই চারটে সংখ্যা দ্বারা বিভাজ্য। প্রথমে আমরা দেখে নিই যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলিকে বলবো আমরা। যেমন ধরো জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক, যেমন 2, 3, 4, 5, যেই সংখ্যাই হোক, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, এগুলিকে যদি আমরা এই একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমাদের যে উত্তরটা আসছে এগুলো কিন্তু এক একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো, খুবই সহজ জিনিস। তো প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই চারটে সংখ্যা দ্বারা বিভাজ্য। তো আমাদের এই চারটে সংখ্যাকে লসাগু করতে হবে। 12, 16, 20 ও 24। প্রথমে সবকটাকে 2 দিয়ে গুণ করি, ভাগ করতে হবে। 2 দিয়ে 12কে 6, 2 দিয়ে 16 8, 2 দিয়ে 20 10, আর 2 দিয়ে 24 12। আবারও 2 দিয়ে লসাগু করা যায়। 3 আসবে, 4 আসবে, 5 আসবে আর 6 আসবে। এবার এটাকে আরেকবার 2 দিয়ে করা যায়। 3 থেকে গেল 2, 5 থেকে গেল 3। এবার 3 দিয়ে 1, 2 থেকে গেল 5 থেকে গেল 1। এখানে কিন্তু আমাদের লসাগুটা আসছে 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 2 গুণ 5 গুণ 1। কিন্তু এখানে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। এখানে 2 স্কয়ার আসছে, আরেকটা 2 স্কয়ার আসছে, কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য কিন্তু আমাদের আরেকটা 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। কারণ এর আগে বলেছিলাম 2 গুণ 2 4 হবে, 3 গুণ 3 9 হবে। পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য দুটো সংখ্যার গুণ, একই সংখ্যা দুবার গুণ করতে হয়। তো এখানে 3 আর 3, 3 স্কয়ার, 5 আর 5, 5 স্কয়ার। তো এবার গুণ করলে কি আসছে? 2 স্কয়ার 4, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9 আর 5 স্কয়ার 25। তো এখানে 4 নং 36 আর এদিকে 4 25 100। উত্তর আমাদের 3600 আসছে। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার আমরা দেখব 2 নম্বর অঙ্ক।
কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তো এখানে বলেছে সংখ্যা দুটির গুণফল 98। তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, আটানব্বই, আর বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। এখানে প্রথম সংখ্যা ইকুয়াল টু বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যা গুণ 2, এখানে ব্র্যাকেটে লিখে নেব প্রথম সংখ্যা গ্রেটার দেন দ্বিতীয় সংখ্যা। যেহেতু বলা আছে দ্বিতীয় সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করলে তবে প্রথম সংখ্যাটা আসছে, তবে কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। এবার এই দুটো লাইন, এটা 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, 1 গুণ 2 করব। 1 গুণ 2 করলে কি আসছে আমাদের, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, আচ্ছা গুণ প্রথম সংখ্যা, এই পুরো বাঁদিকের পুরোটা গুণ করব। প্রথম সংখ্যা ইকুয়াল টু ডান দিকে সব কটা গুণ করব, 98 গুণ দ্বিতীয় সংখ্যা গুণ 2। এখানে প্রথম সংখ্যা গুণ করলে আসছে প্রথম সংখ্যা স্কয়ার গুণ দ্বিতীয় সংখ্যা, আর এদিকে 98 গুণ 2 আসছে, 8 দুগুণে 16, হাতে 1, 9 দুগুণে 18, আর এদিকে 19 গুণ দ্বিতীয় সংখ্যা। দুই দিকে দ্বিতীয় সংখ্যা কাটা, তাহলে প্রথম সংখ্যা এই স্কয়ারটা ওই পাশে দেবো, রুট বসে যাবে 196 এর উপরে। তাহলে 196 কে ভাঙলে কত হচ্ছে, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, তাহলে 2 স্কয়ার 7 স্কয়ার, 2 গুণ 7 14। তাহলে আমাদের প্রথম সংখ্যা বেরিয়ে গেল 14। এবার আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। দ্বিতীয় সংখ্যাটা বের করার জন্য প্রথমে যে লিখেছিলাম প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 196, তারপর লিখেছিলাম প্রথম সংখ্যা ইকুয়াল টু প্রথম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা গুণ 2। দুটো লাইন থেকে উত্তর বেরোতে পারবে। প্রথম সংখ্যা আমাদের বেরোলো 14 গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 196। তো এখানে দ্বিতীয় সংখ্যা আমাদের বেরোবে 196, 14টা গুণ আকারে আছে, ওই দিকে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। 14 দিয়ে যদি আমরা 196 কে ভাগ করি তাহলে আমাদের উত্তর 7 আসছে। তো প্রথম সংখ্যা আমাদের 14 আর দ্বিতীয় সংখ্যা 7 বেরিয়ে গেল। এবার আমরা স্টার্ট করব 3 নম্বর অঙ্ক।
3 নম্বর অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? তখন 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 গুণ 3, এই 3 কিন্তু 9 উৎপাদক একটি। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি বার করতে চাই 17কে 17 দিয়ে গুণ করব, যেটা গুণ করে যেটা আসবে সেটাই আমাদের উত্তর আসবে। সাতার একে 8, 289, এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলা আছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। এখানে আমাদের 10, 15, 20, 30 লসাগু করতে হবে এই 4টে সংখ্যা। 2 দিয়ে 5, 15 থেকে গেল, 2 দিয়ে 10, 15, 5 দিয়ে 1, 3, 2, 3, 3 দিয়ে দেবো আবার 1, 2। তাহলে এখানে যদি আমরা লসাগুটা দেখি 2 গুণ 5 গুণ 3 গুণ 2, এখানে 2 আর 2 স্কোয়ার, কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আসছে না। পূর্ণবর্গ সংখ্যা আনার জন্য 5 গুণ 2 আর একটা গুণ করতে হবে। তাহলে এবার 5 আর 5, 5 স্কোয়ার হলো, 3 আর 3, 3 স্কোয়ার হলো। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার 25, 4 গুণ 25 100, 3 স্কোয়ার 9, 900 আসছে। তাহলে একটা উত্তর আসলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 900। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 900-র সাথে 900 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, এটার সাথে আরেকটা পূর্ণবর্গ সংখ্যা গুণ করতে হবে। তাহলে প্রথম যদি 1 গুণ 1 করি তাহলে একই আসছে, পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু এটাই থেকে যাচ্ছে। 900-র সাথে যদি 1 গুণ করি তাহলে এর পরে 2 গুণ 2 4, 4কে যদি আমরা 900-র সাথে গুণ করি তাহলে আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। 4 নং 36, 2 শূন্য। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 900 আর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 3600। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। পরের পার্টের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর যদি ভালো লেগে থাকে লাইক করো। নেক্সট দিন দিয়ে দেবো পরেরটা।